আজকে চলে এসেছি নয়াবাজারের নিঃসানী কালী মন্দিরে। দারুণ রকম বাতাস বইছে, গাছের পাতা দেখে বুঝতেই পারছো তোমরা এই সেই মন্দির। গাছের তলায় দাঁড় করিয়ে দিয়েছি আমার ডাইনোকে। দৃশ্যটা শুধু একবার দেখো, জাস্ট মাইক, কি দারুণ এক দৃশ্য। এই যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে দাঁড়িয়ে কি যে এক শান্তির বাতাস বইছে তার বলে বোঝাতে পারবো না। একবার এসো, অনুভব করে যাও এখানকার প্রকৃতির এই মনোরম দৃশ্য। মায়ের পুজো চলছে, মায়ের আরাধনায় কে না আসে এখানে। প্রণাম করে নিলাম মাকে। এই মন্দিরে প্রত্যেক বছর রাস পূর্ণিমাতে পুজো হয়ে থাকে। সকলের আমন্ত্রণ রইল, অবশ্যই এই পুজোর মেলায় আসবেন। সুন্দর করে মেলা হয়। মন্দিরের ঠিক পাশেই খুব সুন্দর করে এক ফরেস্ট দেখতে পাচ্ছি আমরা। এই গাছগুলোর জন্য জায়গাটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আসুন জায়গাটির সৌন্দর্যকে উপভোগ করুন। জাস্ট অমায়িক একটা জায়গা। জাস্ট দেখুন একবার, অনেক দূর পর্যন্ত ছড়ানো শুধু গাছ আর গাছ। দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো কিভাবে হাওয়ায় দুলছে। একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। গাছগুলো সব ইউক্যালিপটাস গাছ, প্রচুর পরিমাণে রয়েছে। যদিও খুব একটা বড় হয়নি, খুব বেশি বছর হবে না হয়তো বা এদের বয়স, তবে প্রচুর গাছ রয়েছে। জাস্ট বাতাসটাকে দেখো, দারুণ বাতাস, দারুণ। জাস্ট শান্তি পেয়ে যাচ্ছি। চোখে পড়ে গেল সুন্দর এক স্ট্রবেরি গাছ, তাই আর কি নিয়ে নিলাম। এই মন্দিরে আসা মানেই এক শান্তির জায়গা। এই গাছের ছায়ায় বসে যেন মায়ের কোলে বসে আছে, এরকম একটা শান্তির অনুভূতি পাবে তোমরা। এই গাছের নিচেই, ঠিক এখানটাতেই মন্দিরটা আগে ছিল। তো গত বছর পুজোতে, এই পুজোর আগে এই মন্দিরটাকে তৈরি করে মাকে এই মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে। পাশেই খুব সুন্দর প্রতীক্ষালয়, এক দারুণ বটগাছ বড় হচ্ছে। আর এই কৃষ্ণচূড়া গাছটাকে জাস্ট দেখো একবার, ওয়াও! এমন পথের ধারে এমন কৃষ্ণচূড়া, এই ছায়ায়, এই গ্রীষ্মকালও যেন মধুর, সত্যি।